আছে কিনা তাহলে ওটা শো এটা তো করে দিলে মানুষের দুঃখজনক, মনে কত হয় ক্লাস হ্যাঁ বানাইলাম সবাই কি করে না। এখন এটা না আমার ঠিক ভুল আছে, কারণে সো এটা একটু আমি কেয়ারফুলি যখন ক্রেডেনশিয়াল পাঠাইছি বোঝার সেগুলো শোনার নিজে চেষ্টা যত করো। খরচ আছে। তো এটা আসলে এই যে একটু আগে যে কথাটা বললা, এই যে এটা সহজ করে এখানে বলে দেওয়া আছে, ইন এ মার্কভ চেইন দ্য ফিউচার ডিপেন্ডস অনলি আপন দ্য প্রেজেন্ট, নট দ্য পাস্ট। তার মানে ভবিষ্যৎ নির্ভর করতেছে বর্তমানের উপরে, মানে পাস্টের উপরে না। এই কথাটা কি তোমরা এত সহজে মেনে নিতে পারছো? এই বলো, এর সাথে কি তোমরা সবাই একমত কিনা? এগ্রি সবাই? না, কেউ কথা বলে না? তাহলে কি ক্লাস বন্ধ স্যার করে দেব? কথা একদিক থেকে সত্য, অন্য একদিক থেকে আবার একটু দ্বিধাদ্বন্দ্ব হচ্ছে। হ্যাঁ বলো, কথা বলো, আমি শুনতে চাই। স্যার এটার সাথে অ্যাগ্রি না, কারণ পাস্ট স্যার অবশ্যই ম্যাটার করে। আবার আর একদিক থেকে সত্য যদি বলা হয় তাহলে মনে করেন মানে বলা হয়েছে যে প্রেজেন্টের উপরে ডিপেন্ড করে আমার ফিউচার। তো হিসাব অনুযায়ী যদি এটা খুব ক্ষুদ্র অংশ দেখা হয় তাহলে আমার মানে বর্তমানের যে প্রেজেন্ট এটা কিছুক্ষণ আগের জন্য ছিল ফিউচার। তো এদিক থেকে বলতে গেলে স্যার অ্যাগ্রি করা যায়। আচ্ছা, একটা যুক্তি পাইছি একজনের। আর পাস্টের যেই স্টেট চেঞ্জ গুলা হয়েছে সেগুলো তো অলরেডি আমার প্রেজেন্টের মধ্যে আছে। হুম হুম ওই চেঞ্জ গুলা হয়েই তো আমি প্রেজেন্টে আসছি। হুম, সেই লজিকে যদি বলি তাইলে এগ্রি করা যায়, বাট রিয়েলিস্টিক চিন্তা করলে হয়তো করা যায় না, পাস্টও দেখতে হয়। আচ্ছা, আরেকটা জিনিস পাইলাম, রিয়েলিস্টিক। আর কেউ আর কেউ কি মূল্যবান মতামত দিবেন? আচ্ছা, আর কেউ কথা বলে না। ঠিক আছে, এখন দেখো এখানে আসলে একটা হলো যে এটা ভাইস ভার্সা আর কি, একেবারে বলা যাবে না যে আসলে ডিপেন্ড করে না। যেমন ধরো, আমি রিয়েলিস্টিক কথাটা যে বললো অনুজিৎ, এই কথা মানে ধারাবাহিকতায় দেখি, আমরা যে ওয়েদার প্রিডিকশন দেই না, এই ওয়েদার প্রিডিকশন কিভাবে দেয়? যে ধরো আগামী 100 বছর পরে, আহ, আজকে কত, নভেম্বরের 27 তারিখ, এই নভেম্বরের 27 তারিখ এই 9টা 43 মিনিটে ওয়েদারটা কিরকম হবে, মানে তখন কি ঠান্ডা থাকবে না গরম থাকবে না বৃষ্টি হবে, এরকম প্রেডিকশন তো দেওয়া যায়, তাই না? এবং এটা অনেকটাই, আমার কথা কি শোনা হচ্ছে ক্লিয়ার? একজন একটু রেসপন্স করো। হ্যাঁ স্যার। ওকে, তো এইটার একটা প্রেডিকশন দেওয়া যায়, এবং এই প্রেডিকশনটার করেছি 90% বলা যায়, 98% বলা যায়। ঠিক আছে, যেমন ধরো আগামী 100 বছর পরে কিন্তু বলে দেওয়া যাবে যে আসলে ঈদ, মানে ধরো চাঁদ দেখার উপরে ঈদ নির্ভরশীল না, তো এটা মানে ওই চাঁদ কখন উঠবে, কোন দিন উঠবে, সেটা কিন্তু বলে দেওয়া যায় এবং অলরেডি বলা আছে। তো এই যে প্রিডিকশন গুলো দেওয়া হয়, এগুলা কিন্তু পাস্ট, তোমার মানে আগের প্রায় ধরো 100 বছরের ডাটা অ্যানালাইসিস করে, ধরো কথার কথা। তার মানে এটা কি আমি এত সহজে খারিজ করে দিতে পারি যে পাস্টের উপরে ডিপেন্ড করতেছে না? বাস্তবে যদি চিন্তা করি, তোমার ডেটা অ্যানালিটিক্স বা ডেটা সায়েন্সের ভাষায় যদি আমি দেখি, তাহলে এইটা কিন্তু ওইভাবেই আহ অতীতের উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, কিন্তু এখন আমরা একটা জিনিস জানবো যেটা আসলে ডিপেন্ড করে না, এটার পক্ষেও যুক্তি আছে। এখন এটার পক্ষে যে যুক্তি দিছে
সেই জিনিসটাই আমরা পড়তে যাচ্ছি, এবং সেটা হলো যে এই মার্কভ বেচারা নিজের নামেই এই থিওরি গুলা ইয়ে করছে। তো এখানে দেখো আমরা আজকে একটা প্রবলেম তোমাদেরকে একটু বলে দিই। প্রবলেমটা জাস্ট একটু বলে রাখি, সেটা হলো যে মনে করো একজন লোক একদম লাস্ট পারচেস করছে হলো পটেটো, মানে ধরো আলু কিনছে আর কি, পটেটো, এবং এবং 90% চান্স হলো নেক্সট বাজারে সে, মানে নেক্সট যেদিন শপিং করবে, যে সেটা হবে পটেটো। বুঝতে পারছো? আমি জাস্ট খালি একটা এক্সাম্পল দিচ্ছি আর কি। মানে একজন লোক, এ পারসন, সে লাস্ট যে ভেজিটেবলটা পারচেস করছে সেটা হলো যে পটেটো, এবং নেক্সট তার পটেটো কেনার চান্স হলো 90%। চান্স কথাটা লেখা উচিত, ঠিক আছে? চান্স হলো 90%। তো আরেকটা জিনিস, যে ইফ এ পারসন লাস্ট ভেজিটেবলটা যদি হয় টমেটো, লাস্ট ভেজিটেবল হলো, লাস্ট পারচেস করছে হলো ধরো টমেটো, তোমরা খাতায় লিখে নিতে পারো, ঠিক আছে? কারণ একটু পরে এটাকে মুছে দিতে হবে, টমেটো। তাহলে তার 80% চান্স, মানে নেক্সট যে শপিং এ চান্স, নেক্সট সে পারচেস করবে হলো টমেটো। আচ্ছা, পটেটো আর টমেটো দুটো বুঝতে পারছো? মানে একটা লোক, সে হলো পটেটো, লাস্ট কিনছে হলো পটেটো, মানে আলু কিনছে, আর নেক্সট সেটা 90% চান্স হলো নেক্সট সে আবার আলুই কিনবে। আর এখানে একটা লোক, যে সে লাস্ট সে টমেটো কিনছে, এবং নেক্সট টমেটো কেনার চান্স হলো 80%। বুঝতে পারছো? এখন কোয়েশ্চনটা হলো, এখান থেকে কোয়েশ্চনটা হলো যে যদি ওই পার্সনটা, ওই লোকটা কারেন্টলি, এটা একটু লিখে রাখো, কারেন্টলি সে টমেটো কিনে, টমেটো পারচেস করে, তাহলে what is the probability that he will purchase from now? তার মানে এই প্রবাবিলিটি বের করতে হবে, প্রবাবিলিটি। এটা আমি পুরাটা লিখলাম না, লিখলাম প্রবাবিলিটি। প্রবাবিলিটি বের করতে হবে that he will to purchase from now। আচ্ছা, তোমরা খাতায় লিখছো তো? আমি কিন্তু এটা ইরেজ করে দিই। তার মানে কোয়েশ্চনটা বুঝো, আমি আবারও বলি, যে এখানে লাস্ট একটা লোক, সে পারচেস করছে হলো টমেটো, এবং পরবর্তী বাজারের দিন সেটা 90% চান্স হলো সে আবার টমেটোই কিনবে। আর এখানে দেখো, লাস্ট সে পারচেস করছে হলো টমেটো, তো পরবর্তী বাজারের দিন তার চান্স হলো 80% চান্স হলো সে আবার টমেটোই কিনবে।
এখন কোয়েশ্চন হলো কারেন্টলি সে যদি টমেটো কিনে, মনে করো আজকে সে টমেটো কিনলে, তাহলে প্রবাবিলিটি বের করতে হবে দ্যাট হি উইল টু পারচেজ, মানে আরো 2 দিন বাজার করে নেক্সট 2 দিন পারচেজ করার পরে সে আসলে ওই যে টমেটো কেনার প্রবাবিলিটি কত হবে, মানে টমেটো অথবা পটেটো কেনার প্রবাবিলিটি কত হবে সেটা বের করতে হবে। কোয়েশ্চনটা কি তোমরা বুঝতে পারছো? হ্যাঁ, কোয়েশ্চন বুঝতে পারছো? আবার একটু বলেন স্যার। আবার বলবো, কোন জায়গাটা বলো, বুঝো নাই বলো তো। আর এই যে লাস্টের পার্টটা আর কি। আচ্ছা, ভেরি গুড, তুমি বুঝো নাই সেজন্য কোয়েশ্চেন করছো, আর তার মানে তুমি ছাড়া বাকি যারা আছে সবাই বুঝছে। এবার তাহলে আমি একজনকে কোয়েশ্চেন করি, আর কেউ কি আছো বুঝো নাই যে? আর কেউ নাই, তার মানে সবাই বুঝে গেছে। এবার তাহলে দেখি, আহ, আচ্ছা কে এটা এক্সপ্লেইন করতে পারবে যে বুঝছে? কে পারবে? কেউ পারবে না? সবাই তো বুঝে গেছো, শুধুমাত্র একজন ছাড়া। লাস্ট পারচেসে যদি কেউ মানে পটেটো কিনে থাকে, তার 90% চান্স আছে নেক্সট বাজারেও সে হচ্ছে পটেটো কিনবে। আর যদি কেউ টমেটো কিনে থাকে তাহলে হচ্ছে 80% চান্স আছে যে সে নেক্সট বাজারেও টমেটো কিনবে। এখন কোশ্চেন হচ্ছে যে কারেন্টলি সে যদি টমেটো পারচেস করে থাকে তাহলে প্রবাবিলিটি বের করতে হবে যে এর পরবর্তীতে আরো 2টা বাজারে তার টমেটো পারচেস করার প্রবাবিলিটি কত। এক্স্যাক্টলি, এখন কি বুঝতে পারছো? আজিজুল হক, জি স্যার। আচ্ছা আজিজুল হাকিম, ঠিক আছে। তাহলে এটা হলো কোয়েশ্চন, তার মানে কোয়েশ্চনটা তোমরা উঠাইছো, এই কোয়েশ্চনটা কিভাবে সলভ করতে হয় আমরা পরবর্তীতে ডিসকাস করব। তার আগে আমরা থিওরি কিছু আছে জিনিসগুলো একটু পড়ে আসি। ওকে, এবার দেখো এইখানে একটা মশামাছির প্রবলেম আছে। তো আমি এগুলো থিওরি তো চাই একটা আগে যাই, একটা এক্সাম্পল দেখি। আচ্ছা এখানে একটা দেখো, এটা হলো ট্রানজিশন ম্যাট্রিক্স। ট্রানজিশন ম্যাট্রিক্স হলো আহ, এটা হলো একটা প্লে, বুঝছো? তো এর ধরো এখানে একটা মানে পানি আছে, ধরো এই পানির হট হওয়ার প্রবাবিলিটি হলো 20% ধরো, আর কোল্ড হওয়ার প্রবাবিলিটি হলো 40%, মানে 0.4 আর কি। ঠিক আছে, সো এই জিনিসটাকে ট্রানজিশন ম্যাট্রিক্স হলো যে আমি হট কোল্ড এরকম যদি আমি লিখি, মানে এটা হলো কলাম আর এই হলো রোতে, তাহলে হট হওয়ার প্রবাবিলিটি হলো 0.2, এখানে 0.2, রাইট? এটা একটু বেসিক আর কি, জিনিসটা একটু জেনে রাখো। এটা হলো 0.2, এই যে 0.2, আর কোল্ড এর জন্য কত 0.4, সো এটা কোল্ড সো এটা হলো 0.4। এখন হট যদি 0.2 হয় তার মানে কোল্ড হবে 80%, 0.8, আর কোল্ড যদি 0.4 হয় তার মানে এই কোল্ড হট বা এই হট হবে কত 0.6, মানে 60%। বুঝতে পারছো? ওটা মাইনাস করে দিলে হবে, টোটাল তো 100% হবে প্রবাবিলিটি, তাই না? সো এটা একটু জানা রাখা ভালো, একটু পরে কাজে লাগবে। হ্যাঁ, সবাই খুব মনোযোগ দিয়ে এই প্রবলেমটা দেখো, প্রবলেমটা ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে বোঝার চেষ্টা করি। যদি বুঝতে পারো এখানে সলিউশন করে ফেলতে পারবা, আর যদি না বুঝো তাহলে তো মুশকিল। এই থিওরিটা
ট্রানজিটরি প্রবাবিলিটি এটা লাগবে একটু করি। আচ্ছা এখানে একটা এক্সাম্পল দেখো, এক্সাম্পলটা ওকে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবাই কেয়ারফুলি একটু দেখো, বোঝার চেষ্টা করো। যখনই না বুঝো আমাকে কোয়েশ্চেন করো, বসে থাকার কোনো দরকার নাই, লজ্জা পাওয়ার কোনো কিছু নাই, আর একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করার চেষ্টা করো। আচ্ছা এইটা হলো যে এখানে বলছে পারপস জুমস around the vertex of the transition diagram opposite let x t be purpose place state at time t 0 1 এটা। এখন দেখো এখানে 1 2 3 এগুলোকে বলা হয় স্টেট। সো এখানে নাম্বার অফ স্টেট হলো 3টা। তো একটু আগেই আমি ডিসকাস করতেছিলাম, আমি যদি ট্রানজিশন ম্যাট্রিক্স বের করতে চাই, এইটা ট্রানজিশন ম্যাট্রিক্স এইটা, তাহলে আমি বের করতে পারবো না। এখানে স্টেট হলো 3টা 1 2 3, দ্যাটস ওয়াই আমি এদিকে আগে ছিল হট কোল্ড, মনে আছে? তার মানে 1 2 3, সিমিলারলি 1 2 3 যদি দেই, তাহলে এই 1 থেকে 1 এ যাওয়ার প্রবাবিলিটি হলো কত? 0.6, ঠিক আছে। তারপরে হলো 1 থেকে এই যে 2 তে যাওয়ার প্রবাবিলিটি যেটা, সেটা হলো যে 0.2, এই যে 1 2 0.2। তারপরে 1 থেকে 3 তে যাওয়ার প্রবাবিলিটি কত? 0.2, দ্যাটস ওয়াই এটা 0.2। এরপর আসুন 2 এর ক্ষেত্রে, তার মানে এই 2 থেকে 1 এ যাওয়ার প্রবাবিলিটি হলো কত? 0.4, এই জন্য 0.4। এবার 2 থেকে 2 তে যাওয়ার প্রবাবিলিটি, 2 থেকে 2 তে যাওয়ার কোনো প্রবাবিলিটি নাই, এই যে সে নিজে থেকে নিজে প্রবাবিলিটি নাই, সো যেহেতু নাই এটা 0। তারপরে 2 থেকে 3 তে যাওয়ার প্রবাবিলিটি হলো কত? 0.6, দ্যাটস ওয়াই এটা 0.6। সেম 3 এর ক্ষেত্রে 3 থেকে 1 এ যাওয়ার কোনো প্রবাবিলিটি আছে? নাই, দ্যাটস ওয়াই এটা হলো 0। 3 থেকে 2 তে যাওয়ার প্রবাবিলিটি হলো 0.8, এই 0.8। 3 থেকে 3 তে যাওয়ার প্রবাবিলিটি হলো 0.2, এই হলো 0.2। বুঝতে পারছো? সো এখানে একটা ম্যাজিক হলো যে দেখবা তোমার ট্রানজিশন ম্যাট্রিক্স ঠিকঠাক আছে কিনা। যদি 100% হয়, 0.6 2 2 মানে কত? 1, প্রবাবিলিটি সর্বোচ্চ তো 1 এর বেশি হয় না 100%। 0.4 আর 6 এটা হলো 1, 0.2 আর 8 এটা হলো 1। বুঝতে পারছো? তার মানে এই ট্রানজিশন ম্যাট্রিক্স এভাবে বের করতে হয়। তোমরা কি ক্লিয়ার? ট্রানজিশন ম্যাট্রিক্স এভাবে বের করতে হয়। আচ্ছা, তো ট্রানজিশন ম্যাট্রিক্স 1। এবার আসো এখানে যে বলছে find probability of x 2 3 or x not equal 1। সো এইটার প্রবাবিলিটি মানে এখানে কত? x2 আর হলো x1, মানে দুইটা x, মানে এটা p স্কয়ার আর কি, p স্কয়ার 1 3। তাহলে এইটা হলো তোমার একটা রো আর এখানে 3টা কলাম। ওই যে p যেটা পাইছি আমরা, এই p কে স্কয়ার করে দিলেই তো হয়ে গেল p স্কয়ার, তাই না? তো এখন এখানে ধরো আমার দরকার হলো 1 আর হলো 3, সো সেজন্য এটা কিন্তু একটু ঘোরায় দিছে, বুঝছো? মানে x2 x0, ব্যাপারটা হলো x0 x1 x2, বা ধরো যে x1 x2 x3। ওকে, সো আমি x1 আর x3, ওকে, 1 নাম্বার আর হলো 3 নাম্বার, মানে 1 নাম্বার রো 3 নাম্বার কলাম। সো আমি এই সবগুলা ক্যালকুলেশন তো করার দরকার নাই, শুধু আমার দরকার হলো 1 আর 3 এর জন্য, এই 1 3। সো 1 3 ক্যালকুলেশন করলে যেটা আসবে, তোমরা ম্যাট্রিক্সের কাজ তো পারো, তাই না? এটা ক্যালকুলেশন আমার করতে হবে।
এই যে এই ক্যালকুলেশন এখানে দেখছে এই নোটটা মানে কি নোট we only need one element of the matrix please so don't সময় লস করার কোনো মানে হয় না হোল ম্যাট্রিক্স বের করা ঠিক আছে আচ্ছা এই এতটুকু বুঝতে পারছো কি জি স্যার ওকে ঠিক আছে আচ্ছা এরপর আসি সি এই কোয়েশনটা একটু দেখো এখানে বলছে যে suppose that purpose is equally likely to start on any vertex at time 0 find the probability distribution x1 এইটা ইম্পর্টেন্ট কোয়েশ্চন এবং এটা একটু বোঝার আছে হালকা একটু বুঝলে হবে দেখো সহজ আছে x1 তারপর হলো x2 x3 এরকম বের করতে বলে এবং স্টার্ট হচ্ছে কই থেকে স্টার্ট হলো এনি ভার্টেক্স এট টাইম 0 মানে 0 টাইমে যে কোনো ভার্টেক্স থেকে সে স্টার্ট হলো তো এখানে প্রব দিস ইনফো দা ডিস্ট্রিবিউশন x0 পাই টু দি পাওয়ার t হলো এটা মানে মার্কভ চেইনের ফর্মুলাটা হলো এই যে এটা বুঝতে পারছো এটা পাই টু দি পাওয়ার টি পি এরকমও বলে আবার ধরো যে এরকম বলে যে a n equal to a naught into m square mn তো m মানে হলো ওই যে মানে প্রবাবিলিটি যেটা থাকে না ট্রানজিশন ম্যাট্রিক্স বা প্রবাবিলিটি এই যে পি যেটা ছিল সেটা আর এর উপরে এন মানে হলো কত যেমন টমেটোর প্রবলেমটা ছিল এখানে দুইটা স্টেপ পড়ে যাবে সেটা হলো এরকম তো এই এন আর এ জিরো হলো ভেক্টর একটা থাকে যেমন এই ক্ষেত্রে হলো এইটা ঠিক আছে আর এটা হলো পি সো এখানে যেহেতু বলছে এট টাইম 0 টাইমে সো এটা হবে 1 একবার সো তোমরা রিলেট করতে পারতেছো কিনা এটা হলো প্রবলেমটা মার্কভ চেইনের মানে ফর্মুলাটা পাই টু দি পাওয়ার টি পি পি মানে হলো ওই যে প্রবাবিলিটিটা পাওয়া ট্রানজিশন ম্যাট্রিক্সের সেটা আর পাই টু দি পাওয়ার টি মানে হলো এই যে কোয়েশ্চনে যেমন বলে দিছে x নট ইজ ইকুয়াল টু 1/3 এইটা সো এখন এইটার ক্যালকুলেশনটা এই যে ম্যাট্রিক্সের ক্যালকুলেশনের মতো তুমি র আর কলাম র কলাম মাল্টিপ্লাই করে যেটা হবে ফাইনাল আনসার সেটাই বের হবে ঠিক আছে আচ্ছা এরপর আসো হলো ডি তে ডি দেখো সাপোজ দ্যাট পারপসফুলি বিগিনস শুরু করছে সে হলো ভার্টেক্স 1 at time 0 find the probability distribution of x2 so এটা একটু দেখো তার মানে এখানে কি হবে p স্কয়ার হবে আর পাই টু দি পাওয়ার t যেটা এটা কত 10 কারণ হলো সে শুরু করছে হলো ভার্টেক্স 1 থেকে সেজন্য এটা 1 আর বাইগুলো 0 হবে তো 10 আর এটা p স্কয়ার তো p স্কয়ার মানে হলো ওই যে p একটা p আর একটা সেম কপি করে বসিয়ে দিব তো তারপরে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন তো তোমরা জানো এর সাথে এর মানে এইটা তো একটা রো এই রো এর সাথে এই কলাম মাল্টিপ্লাই প্লাস এরপরে এই রো এর সাথে এই কলাম এই রো এর সাথে এই কলাম করার পরে এই অবস্থাটা আসলো এটাকে আবার এই রো দিয়ে এই কলাম মাল্টিপ্লাই করে যেটা আসে সেটাই হবে এই দেখো এই যে এরকম আসে এবং একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো যে দেখো এই সব কয়টা যদি তুমি প্লাস করো তাহলে এই 1 হবে সো এটা আচ্ছা তারপরে ই আরেকটা সাপোজ দ্যাট পারপসফুলি ইজ ইকুয়ালি এই জায়গাটা লাগবে ইকুয়ালি likely to start on any vertex at time 0 find the probability of obtaining the
ট্রাজেক্টরি 3 to 1 1 3। আচ্ছা, একটু আগে বলছিলাম যে ট্রাজেক্টরি এই ব্যাপারটা তোমার লাগবে। তো এটার প্রবাবিলিটি অফ, এই যে যেটা বের করতে বলবে 3 to 1 1 3, এই যে এটা লেখার পরে প্রবাবিলিটি অফ এক্স নট, তারপরে হলো এই এক্স নটটা এটা ঠিক থাকলো, মাল্টিপ্লাই পি অফ 3 to 2 1 1 1 1 3, এই যে ঠিক আছে। তো 3 2 মানে কি? 3 2 মানে হলো যে P32 এটার ভ্যালু কত বসাইছে দেখো তো, 0.8। এই যে দেখো, আমি একদম ফার্স্টে যাই, 3 থেকে 2 তে যাওয়ার জন্য যে পাথটা ইউজ হয়েছে সেটা কত, সেই প্রবাবিলিটি কত, 0.8। তোমরা কি বুঝতেছো? আরেকটা ছিল P11, তো 11 কত হবে, 0.6। সো এই যে দেখো, এটা 11 না, এই 11 হলো 0.6। ঠিক আছে। তো এখানে একটা কোয়েশ্চন থাকে যে এটা আসলে এক্স নট ইকুয়াল টু 3 এবং এটার ভ্যালু 1/3, এটা কিভাবে আসলো? দেখো, এটা হলো ট্রাজেক্টরি ফর্মুলাটা তোমাকে একটু মনে রাখতে হবে। আমি 8.8, এই যে দেখো 8.8 ট্রাজেক্টরি প্রবাবিলিটি। ট্রাজেক্টরি প্রবাবিলিটি হলো যে ধরো লেট এক্স নট ইকুয়াল more equal 3/4 0 এরকম দেওয়া আছে। ওকে, সো হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ দ্য ট্রাজেক্টরি 1 2 3 2 3 4 এরকম। ঠিক আছে। সো একটু আগে যেটা দেখালাম এইটা হুবহু এখানে লিখলাম, প্রবাবিলিটি ইজ ইকুয়াল টু পি ইজ ইকুয়াল টু এক্স নট ইকুয়াল টু 1। ঠিক আছে, এই যে প্রথম যেটা থাকবে সেটা, এটার প্রবাবিলিটি কত, প্রবাবিলিটি এই যে দেওয়া আছে 3/4, সো 3/4। আর বাকিটুকু পি মানে 1 2 এগুলো তো ফিগার দেখে লিখতে পারবা, যেমন ধরো 1 থেকে 2, এটার 1 1 2 কত হবে? আচ্ছা, একজনকে আমি জিজ্ঞেস করি, এই মাহি আলম আজকে চুপচাপ কেন, ব্যাপার কি? মাহি আলম সাহেব, আপনি কি আছেন? নাই। তারপর ফয়সাল, ফয়সালও নাই। ইমন সরকার, ইমন সরকার আছে? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এই কি ব্যাপার, নাই তো? অ্যাটেন্ডেন্স নেওয়া দরকার তাইলে। দাঁড়াও। আছি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বলো। তো এই যেটা বলতেছিলাম, P12 এর ভ্যালুটা কত হবে? P12 এর ভ্যালুটা কত হবে বলো? কই গেল আবার? ইমন সরকার, বলো, আসো? স্যার 1/4। কে বলছে? ইমন সরকার? জি স্যার। কত? 1/4 কিভাবে তুমি বলো? প্রবাবিলিটি অফ 1 2, এই 1 2 এই ফিগার থেকে বলো কত হবে? লাভ নাই, পড়ায় তো লাভ নাই, এই মনোযোগ দিয়ে পড়াশোনা। স্যার 3/5 হবে না স্যার? হ্যাঁ, 3/5 হবে। মামুন সাহেব, আপনি তো ক্লাস করতেছেন না, বাকিরা তো করেন। কাজী বখতিয়ার উদ্দিন, আপনি কি আছেন? নাই। এটা কি অবস্থা? তৌফিক, স্যার আছি। হ্যাঁ, কি অবস্থা? নাই কেন? ওরা ক্লাস তো স্যার অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেন স্যার। স্যার অ্যাটেন্ডেন্স নিয়ে নেন, দেখবেন তো সব চলে আসছে। আচ্ছা, ঠিক আছে, গুড আইডিয়া, ভেরি গুড আইডিয়া, এখনই নিচ্ছি। তাহলে অ্যাটেন্ডেন্স নিয়ে আসলে সময়টা নষ্ট করতে চাই না। ঠিক আছে, নিয়ে নি।
738 আছে? নাই। 992, Yes, sir. 994, Yes, sir. 95 ইমন সরকার আছে। তারপর 96 অনিক, রবিল মিয়া, শুভ, জি স্যার। অন্তর চন্দ্রনাথ 1, তারপরে 303, Yes, sir. স্যার 02 স্যার। 02 কোথায় ছিল? আচ্ছা ঠিক আছে। তারপরে 04, 5, 7, Yes, sir. Yes, sir. 8, Yes, sir. 9, Yes, sir. 12, Yes, sir. 15, Yes, sir. 17, 19 তো আছে, 20, Yes, sir. 21, Yes, sir. 21 কে Sultan. সুলতান সাহেব, ঠিক আছে। 22, 24, Yes, sir. 26 আছে, 27, Yes, sir. 30 আছে। 30 আছো? তুমি চুপচাপ কেন? 31, Yes, sir. 32, Yes, sir. Sir 31 sir. 31 দিছি। Sir, 32. হ্যাঁ দিছি। তারপর হলো 34, Yes, sir. 32, 22, 3022, Yes, sir. 44, Yes, sir. 51 আছে না? Yes, sir. 52, Yes, sir. 63, Yes, sir. 77, 77 নাই। আচ্ছা আচ্ছা, আমি আবার আরেকটা অ্যাটেন্ডেন্স নিব, দুইটা নেব একসাথে। যাক 5 মিনিট সময় যাক, তারপরেও ওকে। তাহলে যেটা বলতেছিলাম, মাহি আলম বলো যে প্রবাবিলিটি অফ 3-4 কি হবে এটার ক্ষেত্রে? 3-4, আহ 3-4, 3 থেকে 4, 1/3, ভেরি গুড। ওকে, তার মানে আমি যেটাই বলি এখান থেকে, যেমন ধরো 5-6 যদি বলি তাহলে কি হবে? 1 হবে। 1 হবে, যে এই ভ্যালুটা হবে, ঠিক আছে। সো এটা হলো ট্রাজেক্টরি প্রবাবিলিটি, ঠিক আছে। তো এখন ওইটার ক্ষেত্রে আসি। সো এখানে বুঝতে পারছো এই যে প্রথম যেটা থাকবে x not equal to 3 এবং ওইটার প্রবাবিলিটি হলো 1/3 প্রথমটা। আর এই ভ্যালুগুলো তো তোমরা ওই ফিগার থেকেই দিবা, ঠিক আছে, যে ফিগারটা দেওয়া আছে। এই পর্যন্ত হলো মোটামুটি ধরো যে এই প্রবলেমের সলিউশন। তার মানে এখানে একের ভিতরে পাঁচটা প্রবলেম, ঠিক আছে। আমি যদি আবার একটু রিভিউ করি, দেখো প্রথমে হলো ট্রানজিশন ম্যাট্রিক্স বের করতে হবে,
তো ট্রানজিশন ম্যাট্রিক্স বের করা হয় এই ফিগারটা থেকে। কিভাবে বের করবা, এই যে এটা বের করার জন্য সিস্টেম হলো, আবার একটু দেখো, এই স্টেট গুলা 1 2 3, এগুলো 1 2 3, তো 1 0.6, সেই জন্য এটা হলো 0.6। তো 1 থেকে 2 তে যাওয়ার যেই প্রবাবিলিটি সেটা হলো 0.2 0.2, তারপরে 1 থেকে 3 তে যাওয়ার প্রবাবিলিটি 0.2 0.2। সিমিলারলি 2 থেকে কই যাওয়া যায়, 2 থেকে 2 তে যেহেতু যায় নাই সেই জন্য সরি 2 থেকে 1 এ, 2 থেকে 1 হলো 0.4, সেজন্য 0.4, আর 2 থেকে 2 তে যেহেতু যায় নাই সেজন্য এটা 0, আর 2 থেকে 3 তে গেছে সেটা হলো 0.6, সেজন্য 0.6। সিমিলার ওয়ে 3 এর ক্ষেত্রে ওটা হচ্ছে, বুঝতে পারছো? তার মানে এটা হলো ট্রানজিশন ম্যাট্রিক্স এর ক্ষেত্রে ঘটনাটা ঘটছে। তারপরে এই প্রবাবিলিটি 1 3 মানে x নট যেটা 1 এবং x2 হলো 3, এটা বের করা, তো রো কলামে মাল্টিপ্লাই করে যেটা হয় সেটাই। তারপর এখানে বলছে যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ x1, এখন এইটার জন্য তোমার বের করতে হবে, এটা হলো এই যে x1 ইকুয়াল টু পাই টু দি পাওয়ার t ইনটু p, এটা হলো মার্কভ চেইনের ফর্মুলা। সো এটা তোমাকে মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে, ঠিক আছে? সো তারপর এগুলো ভ্যালু বসাই দিবা, ক্যালকুলেশন করবা, হয়ে যাবে। নেক্সট আরেকটা, সেটাও যদি x2 বলে তাহলে p স্কয়ার, ঠিক আছে? মানে তো সেটাও দুইবার মাল্টিপ্লাই করে যেটা হয় রেজাল্ট বের হবে। দেন এটা হলো ট্রাজেক্টরি প্রবাবিলিটি বের করে সিস্টেমটা মাত্রই দেখাইছিলাম। এই হলো এই প্রবলেম সলিউশন। তোমরা কি বুঝতে পারছো এটা? এটা কি বুঝতে পারছো? কেউ কি এমন কেউ আছে যেটা বুঝো নাই? এই সাব্বির খান, আপনি কি আছেন? স্যার লাস্টের টুকু একটু আবার দিলে ভালো হতো। লাস্টের কোনটা? এইটা স্যার ডি নাম্বার স্যার, আর নেই বি, এইটা? জি স্যার। এইটা হলো যে তোমার যে x2 বের করতে হবে, ঠিক আছে? মানে হলো যার পাওয়ার হবে 2 দুইবার। সো পাই টু দি পাওয়ার t ইনটু হলো p0। সো এখানে শুরু হচ্ছে হলো 1 থেকে, সেজন্য 1, আর বাকিগুলো তো 0 0 হয়ে যাবে, 0 0। সো আর এই p2 মানে হলো p একবার, p আরেকবার, দুইবার, তাই তো? p স্কয়ার। সো p এর ভ্যালুটা এখানে বসাইছো, আবার p এর ভ্যালুটা এখানে বসাইছো, সেম। সো এরপরে কাজ হলো যে এইটা তো একটা রো, এই রো দিয়ে এই ম্যাট্রিক্সটাকে মাল্টিপ্লাই করে দিছো, মাল্টিপ্লাই করার পরে যে আউটপুটটা আসছে সেটা হলো এটা। তারপরে এ রয়ে গেল, এর সাথে আবার এইটা মাল্টিপ্লাই করে দিছো, ক্যালকুলেশন করার পরে রেজাল্ট আসলো হলো এটা। বুঝতে পারছো কি? আমি আর ক্যালকুলেশন করি নাই আর কি, ক্যালকুলেশন করে দিতে হবে তোমাদের। ম্যাট্রিক্স ক্যালকুলেশন পারো না? স্যার করতে হবে না স্যার। হ্যাঁ, ওই তো এই রো এই কলাম একবার, তারপরে এই রো এই কলাম আরেকবার, এই রো এই কলাম আরেকবার। সো পরে ফাইনালি এই রো এর সাথে এই কলাম মাল্টিপ্লাই করলে এই যে 0.44 আসে, এই রো এর সাথে এই কলাম মাল্টিপ্লাই করলে এটা 0.28 আসে। তো 0.2 দিয়ে যদি এটাও সেম, এটা মাল্টিপ্লাই করো তাহলে এটাও এরকম আসে। সো টোটালটা যোগ করলে দেখবে যে 100 হবে আর কি। যদি 100% হয় মানে 1 হয় তাহলে বুঝবো যে তোমার এটা ক্যালকুলেশন ঠিক আছে, আর যদি না হয় তাহলে বুঝবো যে এখানে কিছু সমস্যা আছে, তোমার ক্যালকুলেশন ঠিক হয় না। এবার কি বুঝতে পারছো? জি স্যার। আর কার কোনো প্রবলেম আছে এই ব্যাপারে? এইটা এই প্রবলেমটা তার কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, আমি ধরে নিলাম কারো কোনো সমস্যা নাই। তাহলে এই যে একটু আগে যে প্রবলেমটা লিখে দিছিলাম সেই প্রবলেমটার সলিউশন তোমরা বের করো।
এই শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার। হ্যাঁ, সামিত আমার কথা শুনতে পাচ্ছ? আচ্ছা, মামুন, মামুন কি আমার কথা শুনতে পাচ্ছ কি? জি স্যার, শোনা যায়। আচ্ছা, ক্লিয়ার তো নাকি? জি স্যার। ওকে ওকে, তাহলে একটু আগে যে প্রবলেমটা দিছিলাম সেই প্রবলেমটা তোমরা একটু সলভ করো তো, দেখি কে করতে পারে। আমি প্রবলেমটা আবার একটু লিখি, জাস্ট হালকা একটু লিখি। তো এইটা যদি করতে পারো তাহলে বুঝবো যে তোমরা আসলেই বুঝছো। টমেটোর ক্ষেত্রে বলছিলাম একটা লোক পটেটো, লাস্ট সে পটেটো কিনছিল। সবাই করো, সবাই করে তোমার খাতার ছবি তুলে পাঠাও, ঠিক আছে? এটা অ্যাটেন্ডেন্স হয়ে যাবে। তো লাস্ট সে পটেটো আলু কিনছিল। তো নেক্সট সে পটেটো কেনার চান্স হলো 90%। আচ্ছা, এইটা একটা। আরেকটা কেস হলো লাস্ট একজন সে টমেটো কিনছে, পারচেস করছে হলো টমেটো। তো নেক্সট তার টমেটো পারচেস করার প্রবাবিলিটি হলো 80%, 80% চান্স। তো কোয়েশ্চনটা হলো যে ওই লোকটা কারেন্টলি সে যদি টমেটো কিনে তাহলে নেক্সট 2 টাইমস পরে অথবা 2 পারচেস পরে, নেক্সট 2 পারচেস পরে ফ্রম নাও সে আসলে কি কিনবে টমেটোর ক্ষেত্রে। কারেন্টলি যদি সে টমেটো করে কিনে তাহলে নেক্সট 2টা পারচেস পরে তার টমেটো এবং পটেটো কেনার চান্স কত হবে, প্রবাবিলিটি কত হবে? কেউ কি করতে পারছো বা করার মতো মানে মনে হচ্ছে কি পারবা করতে? তাহলে আমি করে দিব আর কি। আচ্ছা, দেখি কোনো পীর বাহাদুর আছে কিনা চেষ্টা করতেছে করার জন্য। অলরেডি এই প্রবলেম তো আমি সলভ করলাম, এই যে একটু আগে মাত্র যেটা সলভ করলাম সেটা। আচ্ছা, কেউ কি ট্রাই করতেছো বা করার মতো অবস্থা আছে কি? তাহলে আমি ওয়েট করবো, আর না হলে সলভ করে দিব আর কি। আছো কি কেউ? চেষ্টা করতেছো? স্যার করে দেন স্যার আপনি। আচ্ছা, কেউ চেষ্টা করো নাই তাই তো? ওকে, এবার তাহলে আমি করে দেই, কিন্তু এটা করা তোমাদের উচিত ছিল। একটা হলো যে এখানে কলমটা চেঞ্জ করি, এই নাও। সো পটেটো কেনার চান্স হলো কত? 90% প্রবাবিলিটি। সো আমার একটা স্টেট হলো, এর নাম যদি আমি দেই পি, তাহলে পি এর প্রবাবিলিটি হলো
0.9। আরেকটা স্টেট হলো আমার টমেটো। তো এই টমেটোর জন্য আমি দিলাম টি, তাহলে টমেটো কেনার চান্স হলো 80%, দ্যাট মিনস 0.8। তাহলে আমরা একটা কথা বলতে পারি যে পটেটো কেনার চান্স যদি তোমার 0.9 হয়, তাহলে এটা তো হবে 0.1 না কেনার চান্স, আর এইটা হবে কত 0.2। বুঝতে পারছো কি? এটা কি বুঝতে পারছো? এটা হলো স্টেট ডায়াগ্রামটা আর কি। ওই যে আমরা ফিগার ড্র করছিলাম না, দেওয়া ছিল, ফিগার দেখে আমরা সলিউশন করছি, বাট অনেক সময় তোমাকে এরকম থিওরিটিক্যাল কথা দেওয়া থাকবে, ফিগার তুমি ড্র করতে হবে। এই ফিগারটাকে বলা হয় স্টেট ডায়াগ্রাম। স্টেট ডায়াগ্রাম তোমরা লিখে নিতে পারো, এটার নাম হলো স্টেট ডায়াগ্রাম। ওকে, আচ্ছা। তো স্টেট ডায়াগ্রাম নেক্সট যেটা করা লাগবে সেটা হলো যে ট্রানজিশন ম্যাট্রিক্স। সো এটা ট্রানজিশন ম্যাট্রিক্স করতে পারবো না? খুবই সহজ তো। ট্রানজিশন ম্যাট্রিক্স এই যে পি যেটা বের করছিলাম আমরা, এটা হলো টমেটো, পটেটো, টমেটো, আর হলো পটেটো, টমেটো। সো ম্যাট্রিক্সটা কি হবে? পটেটো এটা হলো 0.9, এই হলো 0.9, আর টমেটোর জন্য হলো 0.1। সিমিলারলি এটা টমেটো হলো 0.8, সো আর এইটা হলো 0.2। সো দুইটা যোগ করলে, এদিকে যোগ করলে 100 হবে, 1 হবে, সরি এদিকে এই রটা যোগ করলে 1 হবে, এই রটা যোগ করলে 1 হবে, ঠিক আছে? সো এটা হলো ট্রানজিশন ম্যাট্রিক্স। তোমরা খাতায় উঠাইছো? জি স্যার। ওকে, ঠিক আছে। এবার আসো, আমার তো এটা এরেজ করে দিতে হচ্ছে। আচ্ছা আমি মুখে বলি, তোমরা স্টেট ডায়াগ্রাম আর হলো ট্রানজিশন ম্যাট্রিক্স, এটা হলো টিএম, ট্রানজিশন ম্যাট্রিক্স বা ট্রানজিশন প্রবাবিলিটি। সো এখন দেখো যে এটা আমি এরেজ করে দিলাম, এই জায়গায় আমি লিখবো আর কি, হোয়াইট বোর্ড হলে সবচেয়ে ভালো হতো। ওকে, এটা হলো 0.9 ছিল। এবার দেখো যে আমার ফর্মুলা কি ছিল, একটু আগে বলছিলাম না, পাই টু দি পাওয়ার আর টি, এই যে পাই টু দি পাওয়ার টি ইনটু হলো পি। পি মানে হলো এটা অথবা এম, এটা কি পি দিতে পারো, তার মানে এটা। এবার পাই টু দি পাওয়ার টি কি হবে? এটা হলো গিয়া তোমার ভেক্টর যেটা, সেটা ভেক্টরটা হলো 0 আর হলো 1, কারণ সে হলো টমেটো নিয়ে এসে কাজ করতে চাচ্ছে, ঠিক আছে? তো আমি পটেটো জন্য হলো আমি দিলাম এই যে পটেটো টমেটো, তাহলে পটেটোর জন্য ভেক্টরটা হলো 0 আর টমেটোর জন্য হলো 1। সো এটা হলো 0 1, আর এটা ম্যাট্রিক্স, আর এই পি এর ভ্যালুটা হলো তো এটা 0.9, 0.1, 0.2, 0.8। সো পি এর ভ্যালুটা এখানে বসাই দিবা। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? 0.1 এটা একটা, আর 0.9, 0.1, 0.2, 0.8 এইটা। সো তোমরা এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে আমাকে বলো আনসারটা কত হবে। আরেকটা জিনিস যে এখানে কিন্তু পি কয়বার হবে দেখো, এখানে তোমাকে কোয়েশ্চনে খুব স্পেসিফিক করে বলে দেওয়া আছে যে টু পারচেজ, নেক্সট টু পারচেজ, মানে পরবর্তী দুইটা পারচেজ। সো পি এর ভ্যালু এখানে কত হবে? 2 হবে। বুঝতে পারছো? তার মানে পি এর ভ্যালুটা একবার এটা বসাবা, বসায় তারপরে আবার এটা বসাবা, ওই আগের প্রবলেমটা যেরকম করছিলাম, ঠিক আছে? তারপরে এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করবা, করে এটার যে রেজাল্টটা হবে সেই রেজাল্টটা দিয়ে আবার পি এর ভ্যালুটাকে মাল্টিপ্লাই করবা, তাহলে আনসারটা চলে আসবে। এইটা করো, সবাই করো, এখন করে আমাকে খাতার ছবি তুলে দেখাও।
কারো কোনো কোয়েশ্চেন আছে বা বুঝতে পারো নাই? এটা সবাই করো, এখনই করো। আচ্ছা, একজন আমাকে দিয়েছে, তুমি আবার একটু চেক করে দেখো, ক্যালকুলেশনটা আবার একটু চেক করো।
কোয়েশনটা একটু বোঝার চেষ্টা করো। এখানে হলো টু পারচেজ, তার মানে প্রবাবিলিটি পি এর ভ্যালুটা দুইবার হবে, ঠিক আছে? 01 মাল্টিপ্লাই পি ইন্টু পি। হ্যাঁ, বাকিদের কি অবস্থা? আমার শুধু একজনই পাঠাইছে, বাকিরা তোমরা কি করতেছো, চেষ্টা করতেছো নাকি? হ্যাঁ ঠিক আছে, যে পাঠাইছো নামটা কি যেন? শাহিন। হ্যাঁ শাহিন। আচ্ছা আমি বলে দিচ্ছি, ঠিক আছে? এটা আনসারটা হবে 0.34 আর আরেকটা হলো 0.66। তার মানে ব্যাপারটা কি, একটা হলো 34% আর একটা হলো 0.66%, মানে সরি 66%। বুঝতে পারছো? সো এটা হলো আনসার। হ্যাঁ ওকে, আমি মুছে দিলাম, বাট আমি আজকে হতাশ হইলাম। তোমাদের অ্যাক্টিভিটিস আমার কাছে আসলে তোমাদের খুবই প্রশংসা করতাম, কিন্তু আজকে কেন জানি তোমরা এতটা অ্যাক্টিভ না মনে হইলো। আচ্ছা আরেকটা জিনিস আমি শেষ করে দিব একটু পরেই। এই জিনিসটা তোমরা নিজেরা একটু বাসায় পড়ো, যে হিটিং প্রবাবিলিটিস। সো এই প্রবাবিলিটি জাস্ট আমি একটু জিনিস বলে রাখি, এটা হলো যে একটা ফর্মুলা আছে, জিনিসটা একটু ঘাটাঘাটি করো, একটু দেখো, তারপর নেক্সট ক্লাসে আমরা এটা নিয়ে একটু ডিসকাসও করব। আর হলো এই পিডিএফটা আমি দিয়ে দিব মার্কআপ চেইনের, তোমরা আরো এরকম রিলেভেন্ট আরো কিছু প্রবলেম সলভ করবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কারো কোনো প্রবলেম আছে? তাহলে ক্লাসটা আজকে এখানে শেষ করে দিব। সবাই কি বুঝতে পারছো তো? আজকে যা পড়াইলাম সেটা কি সবাই বুঝতে পারছো, না কারো কোনো কনফিউশন আছে কিনা? না জি স্যার, স্যার বুঝতে পারছি স্যার। মোটামুটি বোঝা গেছে স্যার।
মোটামুটি কেন পুরোপুরি নয় কেন? না মানে স্যার বাসায় একটু করলে স্যার ভালো পারবে, এই জন্য বললাম স্যার মোটামুটি আর কি। না স্যার এমনি পড়ানো বুঝছে আর কি, মানে বাসায় একটু করতে হবে আর কি, এটা বলছে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে বাসায় এটা প্র্যাকটিস করো, আমি এখনই এটা সিআরকে দিয়ে দিচ্ছি। আর হলো যে হ্যাঁ প্র্যাকটিস করো এরকম টাইপের আরো প্রবলেম, ইন্টারেস্টিং প্রবলেম। সো এগুলা পরীক্ষার হলে তোমাকে ধরো যে স্টেট ডায়াগ্রামটা দেওয়া থাকতে পারে, আবার ধরো যে স্টেট ডায়াগ্রামটা দেওয়া থাকলো না, ঠিক আছে, সেক্ষেত্রে তুমি কিভাবে স্টেট ডায়াগ্রামটা ড্র করতে হবে, তারপর হলো এই ট্রানজিশন ম্যাট্রিক্স যেটা সেটা বের করতে হবে, তারপর হলো ট্রাজেক্টরি ভেক্টর ওইটা বের করতে হবে, তারপর ফাইনালি ক্যালকুলেশন করতে হবে। এই জিনিসগুলো একটু বাসায় দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। আর যত বেশি প্র্যাকটিস করবে তত ভালো আউটপুট আসবে। সো থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে, ইনশাল্লাহ আবার নেক্সট ক্লাসে দেখা হবে। ওকে, আল্লাহ হাফেজ।